আসসালামু আলাইকুম। আমরা আজকে ইএনটির উপর একটা লেকচার সিরিজ স্টার্ট করতে যাচ্ছি। তো আমাদের আজকে ফার্স্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রোটের টনসিল পার্টটা। টনসিল বেসিক্যালি হচ্ছে অ্যাগ্রিগেশন অফ লিম্ফয়েড টিস্যু। এটা অনেকটা লিম্ফ নোডের মতো, বাট লিম্ফ নোড থেকে একটু ডিফারেন্ট, সেটা আমরা একটু পরেই দেখব। তো টনসিলের সঙ্গে রিলেটেড একটা ব্যাপার হচ্ছে ওয়ালডেয়ার্স রিং। ওয়ালডেয়ার্স ring বা টনসিলস ইন রিলেশন উইথ এরোডাইজেস্টিভ ট্র্যাক্ট। তো ওয়ালডেয়ার্স রিংয়ের 6 ক্যাটাগরির মেনলি টনসিল থাকে। একদম উপরে ন্যাজোফেরিংসের রিলেশনে থাকে ন্যাজোফেরেঞ্জিয়াল টনসিল, যেটাকে ইনফ্লেমড হলে অ্যাডেনয়েডস বলে। তার পাশেই অ্যারাউন্ড দি ইউস্টেশিয়ান টিউব থাকে হচ্ছে টিউবাল টনসিলস। তারপরে হচ্ছে তার একটু নিচে থাকে প্যালেটাইন টনসিলস, এবং তার একটু মিডিয়ালি থাকে হচ্ছে ল্যাটারাল ফ্যারেঞ্জিয়াল ব্যান্ডস, আর একদম পিছনে থাকে হচ্ছে পোস্টেরিয়র ওয়ালের যে নডিউলস অন পোস্টেরিয়র ফ্যারেঞ্জিয়াল ওয়াল, আর নিচে থাকে হচ্ছে লিঙ্গুয়াল টনসিলস। তো এই টনসিলগুলি মিলেই হচ্ছে আমাদের মোটামুটি ওয়ালডেয়ার্স রিং ফর্মড হয়। এখন এই ন্যাজোফেরেঞ্জিয়াল টনসিলগুলি যখন ইনফ্লেমড হয়, অর্থাৎ যেটাকে আমরা অ্যাডেনয়েডস বলি, এইটার হচ্ছে আমরা ম্যানেজমেন্ট নিয়ে একটু আলাপ করতে চাচ্ছি। তো এটার হচ্ছে কিছু সিমটমস ডেভেলপ করে, এবং যেহেতু এটা নিয়ার দ্য ইউস্টেশিয়ান টিউব, এর জন্য এই অ্যাডেনয়েডসের জন্য কিছু অরাল, অর্থাৎ হচ্ছে কিছু ইয়ার রিলেটেড সিমটমসও থাকে, আবার মেইন যেটা নেজাল কিছু সিমটমসও থাকে। নেজাল সিমটমসের মধ্যে আমরা যদি চিন্তা করি যেটা একটু এনলার্জড হয়ে গেছে, এখন আমাদের নোজটাকে ব্লক করতেছে, সো হচ্ছে নেজাল অবস্ট্রাকশন থেকে কিছু সিমটমস আসবে। নেজাল অবস্ট্রাকশন পার্টিকুলারলি হচ্ছে দেখা যাবে বাচ্চারা মুখ থেকে ব্রিথ করতেছে, বেসিক্যালি এটা তো বাচ্চাদেরই মেনলি হয়। সো নেজাল অবস্ট্রাকশনের জন্য মেইন যে ফিচারটা সেটা হচ্ছে মাউথ ব্রিদিং অ্যান্ড ফিডিং ডিফিকাল্টিস দেখা যাবে। তাছাড়া হচ্ছে পোস্ট নেজাল ড্রিপ থাকতে পারে, নাক থেকে পানি পড়তে থাকে, পোস্ট নেজাল ড্রিপ। অ্যান্ড তার সঙ্গে হচ্ছে অ্যাসোসিয়েটেড হাইপোনেজাল স্পিচ, যদি একটু বড় বাচ্চা হয়, কথাবার্তা বলার তাদের ব্যাপার থাকে, তখন হচ্ছে নাক থেকে কথা বলতেছে এরকম একটা অবস্থা হতে পারে, হাইপোনেজাল স্পিচ। তাছাড়া হচ্ছে যদি আরও সিভিয়ার পর্যায়ে চলে যায়, সেক্ষেত্রে দেখা যাবে এপিস্টেক্সিস ডেভেলপ করতেছে, বা হচ্ছে সাইনোসাইটিস ডেভেলপ করতেছে যদি এক্সটেনশন থাকে। তো এই জিনিসগুলি দেখা যেতে পারে। অরাল সিমটমসের মধ্যে হচ্ছে বেসিক্যালি যেহেতু এই ইউস্টেশিয়ান টিউবের কাছাকাছি আছে, সো এইটার অবস্ট্রাকশন, সো ইউস্টেশিয়ান টিউব অবস্ট্রাকশনের জন্য যে জিনিসটা হয় আমাদের হচ্ছে কন্ডাকটিভ ডিফনেস ডেভেলপ করতে পারে। তারপরে হচ্ছে রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেন থাকতে পারে, রিট্র্যাক্টেড মেমব্রেন। তাছাড়া হচ্ছে ওরাল সিমটমের মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট, রিকারেন্ট অ্যাটাকস অফ ওটাইটিস মিডিয়া। এর থেকে ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন ডেভেলপ করতে পারে, ক্রনিক সুপারেটিভ ওটাইটিস মিডিয়া হতে পারে রিকারেন্ট অ্যাটাক থেকে। তো এইসব আর কি কানের কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। এছাড়া যেটা আমরা আগে বলা উচিত ছিল, আদার্সের মধ্যে হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া ডেভেলপ করতে পারে, সেখান থেকে পালমোনারি হাইপারটেনশন পর্যন্ত ডেভেলপ হতে পারে। আর একটা জেনারেল কথা, যে আমাদের প্রথমেই যেটা ডায়াগনস্টিক একটা পয়েন্ট, মানে একদম স্পট ডায়াগনোসিস করা যায়, যে বাচ্চারা আসবে সে অবস্থায় তাদের ডায়াগনোস করা যাবে, সেটা হচ্ছে তাদের একটা পার্টিকুলার ফেস থাকে, অ্যাডিনয়েড ফেসিস। এটা আলাদাভাবে ডিএমসিতে ভাইভায় জিজ্ঞেস করা হয়, ভাইভা কার্ড আছে। অ্যাডিনয়েড ফেসিসের কিছু ফিচার থাকে, তো এর মধ্যে নাম্বার 1 হচ্ছে ইলংগেটেড ফেস উইথ ডাল এক্সপ্রেশন। তারপরে থাকে হচ্ছে আমরা যদি চিন্তা করি পিঞ্চড আপ নোজ, মানে একসাথে, মানে এই তো ফেস, তো এই নাক আর এই মুখের আপার পার্ট, এই জায়গা থেকে আমরা হচ্ছে পিঞ্চড নোজ, মানে নাক একটু ছিটকে রাখছে, পিঞ্চড নোজ। তারপরে হচ্ছে হিচড আপ আপার লিপ, মানে ঠোঁটটা এরকম করে রাখছে, হিচড আপ আপার লিপ। তারপরে হচ্ছে এখানে দাঁতগুলির ক্রাউডিং দেখা যায়, প্রমিনেন্ট and crowding of upper teeth. Crowding of upper teeth. আর হচ্ছে যেহেতু তাদের মাউথ ব্রিদিং থাকতেছে, সো তাদের হচ্ছে
ওপেন মাউথ থাকবে, ওপেন মাউথ। এই 5টা ফিচার নিয়ে যদি কেউ আসে সেটাকে আমরা অ্যাডিনয়েড ফিচ বলে থাকি। তো মোটামুটি সিমটমস এইটুকুই। এরপর হচ্ছে এক্সামিনেশন করে দেখি। এক্সামিনেশনের মেজর 2টা পার্ট আমরা দেখি। আমরা হচ্ছে নেজাল এক্সামিনেশন আর হচ্ছে অরাল বা ইয়ারের এক্সামিনেশন। নেজাল এক্সামিনেশন হচ্ছে আমরা পোস্টেরিয়র রাইনোস্কোপি করি, পোস্টেরিয়র রাইনোস্কোপি। তো এখান থেকে আর কি জিজ্ঞেস করতে পারে যে পোস্টেরিয়র রাইনোস্কোপিতে আমরা কি কি অবজার্ভ করি। একটু ক্লিয়ার করে নিই জিনিসটা। মূলত আমরা পোস্টেরিয়র রাইনোস্কোপিতে হচ্ছে অ্যাডেনয়েডস দেখি, আমরা হচ্ছে ওপেনিং অফ ইউস্টেশিয়ান টিউব দেখি, ওপেনিং অফ ইউস্টেশিয়ান টিউব। তারপরে আমরা হচ্ছে ফোসা অফ রোজেনমুলার দেখতে পারি, ফোসা অফ রোজেনমুলার। বেসিক্যালি এই জায়গায় হচ্ছে আমাদের টিউবাল টনসিলগুলো থাকে। এছাড়া হচ্ছে আমরা পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ নেজাল সেপ্টাম দেখতে পাই, পোস্টেরিয়র অ্যাসপেক্ট অফ ইনফিরিয়ার টার্বিনেটস দেখতে পাই, নেজাল যে টার্বিনেটগুলো। তারপরে দেখতে পাই আপার বর্ডার অফ সফট প্যালেট। এই জিনিসগুলি আমরা হচ্ছে পোস্টেরিয়র রাইনোস্কোপিতে দেখতে পাই। আমরা হচ্ছে পোস্টেরিয়র নেজাল স্পেস মিরর বা পিএনএস মিরর ইউজ করে এটা অবজার্ভ করে থাকি। আর ইন দিস কেস আমাদের প্রথম যে জিনিসটা অ্যাডেনয়েডস, এটাই আমাদের মূল আর কি দেখার বিষয়। তো এক্সামিনেশন করলাম আমরা পিএনএস মিরর দিয়ে পোস্টেরিয়র রাইনোস্কোপি। এছাড়া যদি অরাল এক্সামিনেশন আমরা করতে চাই সেজন্য আমরা ওটোস্কোপি করি, ওটোস্কোপিক এক্সামিনেশন। সেক্ষেত্রে আমরা কোনো রিট্র্যাক্টেড টিম্প্যানিক মেমব্রেন আছে কিনা এটা অবজার্ভ করতে পারি, অটাইটিস মিডিয়া ডেভেলপ করতেছে কিনা এটা আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে কোলেওস্টিওমা একটা কমপ্লিকেশন হতে পারে, সেটা ডেভেলপ করলো কিনা এটাও আমরা অবজার্ভ করে দেখতে পারি। ল্যাব ডায়াগনোসিস বেসিক্যালি ন্যাজোফ্যারেঞ্জিয়াল আমাদের এক্সরে ল্যাটারাল ভিউতে দেখতে পারি হাইপারট্রফি আছে কিনা অ্যাডিনয়েডসের, সফট টিস্যু আর কি, এক্সরে অফ সফট টিস্যু এটা আমরা করে দেখতে পারি। এছাড়া আমাদের আরেকটা অপশন হচ্ছে রিজিড বা ফ্লেক্সিবল ন্যাজোফ্যারেঞ্জিওস্কোপি, এটা বেসিক্যালি আমাদের ল্যাব ডায়াগনোসিস। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের ট্রিটমেন্ট। আমি আবার একটু এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের ট্রিটমেন্ট বেসিক্যালি ডিপেন্ডস অন দি ডিগ্রি অফ অবস্ট্রাকশন। তো এটা 4টা গ্রেড করা হয়। অ্যাডেনয়েডসের 4টা গ্রেড আছে। তো গ্রেড 1 অ্যাডেনয়েডস হচ্ছে লেস দেন 1/3 অফ এয়ার কলাম কম্প্রোমাইজ, 1/3 এয়ার কলাম কম্প্রোমাইজড। এই ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হচ্ছে জাস্ট অবজারভেশন। এক্ষেত্রে কোনো আর কি আমাদের ইন্টারভেনশনের দরকার নেই যেহেতু অ্যাসিমপ্টোমেটিক আছে। গ্রেড 2 হচ্ছে গ্রেটার দেন 1/3 বাট লেস দেন 2/3 অফ এয়ার কলাম ব্লকড। এই ক্ষেত্রে আমাদের কনজারভেটিভের দিকে যাওয়া লাগে, কনজারভেটিভ ট্রিটমেন্ট। কারণ এই ক্ষেত্রে হচ্ছে অলরেডি আমাদের সাইন্স অ্যান্ড সিমটম ডেভেলপ করা শুরু করে। তো কনজারভেটিভের মধ্যে হচ্ছে অ্যান্টিহিস্টামিন, তারপর হচ্ছে নেজাল ডিকনজেস্টেন্ট, এই জিনিসগুলি আর কি অ্যাপ্লাই করা লাগে। দেন হচ্ছে যদি একান্ত প্রয়োজন পড়ে অ্যান্টিবায়োটিক, দেন হচ্ছে এক্সারসাইজ, এই জিনিসগুলির দিকে আমাদের যাওয়া লাগে। আর গ্রেড 3 হচ্ছে গ্রেটার দেন 2/3 অফ এয়ার কলাম ব্লকড, অথবা গ্রেড 4 হচ্ছে আমাদের ফুল ব্লকড, একদম 100%-এর কাছাকাছি। এই দুইটার ক্ষেত্রেই হচ্ছে আমাদের ট্রিটমেন্ট অ্যাডেনয়েডেক্টমি। অ্যাডেনয়েডেক্টমির রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে সেক্ষেত্রে আমি একটু জাস্ট ব্রিফলি টাচ করতেছি। অ্যাডেনয়েডেক্টমির অ্যাজ দ্য নেম সাজেস্ট হচ্ছে অ্যাডেনয়েডগুলো কেটে ফেলা। এই ক্ষেত্রে আমাদের ইন্ডিকেশন হচ্ছে গ্রেড 3 or 4 অ্যাডেনয়েডস, হাইপারট্রফি আর কি। এছাড়া হচ্ছে যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে লাইক ওটাইটিস মিডিয়া উইথ ইফিউশন, অথবা হচ্ছে রিকারেন্ট ওটাইটিস মিডিয়া, ক্রনিক অবস্ট্রাকটিভ ক্রনিক সুপারেটিভ ওটাইটিস মিডিয়া, বা হচ্ছে যদি রিকারেন্ট সাইনোসাইটিস ডেভেলপ করে, রিকারেন্ট রাইনাইটিস, রিকারেন্ট সাইনোসাইটিস, এই জিনিসগুলো যদি ডেভেলপ করে দেন হচ্ছে আমরা অ্যাডেনয়েডেক্টমির দিকে যাই। সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাডেনয়েডস। এবার আমরা আমাদের মূল আলোচনা আসি, দ্যাটস টনসিলস। টনসিল রিলেটেড কিছু বেসিক অ্যানাটমি আমাদের আসলে আগে জানা উচিত। তো তার মধ্যে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে টনসিলের ব্লাড সাপ্লাই। টনসিলের ব্লাড সাপ্লাই এক্সক্লুসিভলি এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি থেকে আসে।
এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি দুটো টার্মিনাল ব্রাঞ্চ, একটা হচ্ছে সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি আর একটা হচ্ছে ম্যাক্সিলারি আর্টারি। এখন ম্যাক্সিলারি আর্টারি থেকে একটা ব্রাঞ্চ আসে, সেটা হচ্ছে ডিসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি বলা যায় বা গ্রেটার প্যালেটাইন আর্টারিও বলা যায়, গ্রেটার প্যালেটাইন আর্টারি। এটা একটা ডাইরেক্টলি সাপ্লাই দিচ্ছে। এছাড়া এক্সটার্নাল ক্যারোটিড আর্টারির অন্য অন্য ব্রাঞ্চ আছে, যেরকম হচ্ছে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, ওরা হচ্ছে ডাইরেক্টলি একটা ব্রাঞ্চ দেয়, অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, এটা একটা ব্রাঞ্চ। দেন হচ্ছে ফেশিয়াল আর্টারি আছে, ফেশিয়াল আর্টারি নিজে ডাইরেক্টলি একটা ব্রাঞ্চ দেয়, ডাইরেক্টলি ব্রাঞ্চ ফ্রম ফেশিয়াল আর্টারি। আবার হচ্ছে ফেশিয়াল আর্টারির একটা সাব ব্রাঞ্চ, সেটা হচ্ছে অ্যাসেন্ডিং প্যালেটাইন আর্টারি। সো অ্যাসেন্ডিং প্যালেটাইন আর্টারি যেটা, সেটা হচ্ছে আরেকটা ব্রাঞ্চ দেয়। এখানে আমি আলাদা নাম দিয়ে দিলাম, অ্যাসেন্ডিং, সরি এইটা অ্যাসেন্ডিং প্যালেটাইন আর্টারি। বাট আরেকটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি আছে, এটা এক্সটার্নাল ক্যারোটিড থেকে বের হয়, সেটার একটা ব্রাঞ্চ হচ্ছে ডরসাল লিঙ্গুয়াল আর্টারি, এটা থেকেও একটা ব্রাঞ্চ যায়। তো এই সবগুলি মিলেই হচ্ছে আমাদের টনসিলকে ব্লাড সাপ্লাই দেয়, আর্টেরিয়াল সাপ্লাই। আর আমি যদি ইন শর্ট ভেনাস ড্রেনেজ নিয়ে একটু কথা বলি, এইগুলো ভেইনসগুলি, টনসিলার যে ভেইনগুলো আছে, টনসিলার ভেইনগুলি মিলে হচ্ছে প্যারাটনসিলার একটা ভেইনে ড্রেন করে, প্যারাটনসিলার ভেইনস। এটা আবার হচ্ছে সাম পার্ট আবার একটা ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস অফ ভেইনসে ড্রেন করে, ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস। তো মেজরিটি হচ্ছে প্যারাটনসিলার ভেইনসেই ড্রেন করে এই টনসিলার ভেইনগুলো, এটা আমাদের জানার দরকার। পার্টিকুলারলি হচ্ছে এই প্যারাটনসিলার ভেইনটা ইসে থাকে, টনসিলার বেডের একটা স্ট্রাকচার, এবং এটা টনসিলেক্টমির সময় রাপচার হওয়ার রিস্ক আছে, এটা রাপচার হলে হিউজ হ্যামোরেজ হতে পারে। সো এই হচ্ছে মোটামুটি ব্লাড সাপ্লাই রিলেটেড। ও একটা মেইন কথা বলতেই ভুলে গেছি, টনসিলটা আসলে থাকে কোথায়? থাকে হচ্ছে টনসিলার ফোসায়, টনসিলার ফোসা। এখন টনসিলার ফোসাটা কী দিয়ে কম্প্রাইজ করে? টনসিলার ফোসার একটা অ্যান্টেরিয়র পার্ট আছে, একটা পোস্টেরিয়র পার্ট আছে, একটা বেইজ আছে, এবং একটা অ্যাপেক্স আছে। তো এটার বেইজ হচ্ছে টনসিলের একদম নিচে থাকতেছে, পোস্টেরিয়র 1/3 অফ টাং। উপরেরটা পড়ে যায়, অ্যান্টেরিয়রলি থাকতেছে হচ্ছে প্যালাটো গ্লসাল আর্চ, পিছনে থাকতেছে প্যালাটো ফ্যারেঞ্জিয়াল আর্চ। এটা মোটামুটি মাথায় রাখতে পারি, আমাদের জিহ্বা সামনে আছে আর ফ্যারিংস তো পিছনেই থাকে। সো সামনে হচ্ছে প্যালাটো গ্লোসাল আর্চ, পিছনে প্যালাটো ফ্যারেঞ্জিয়াল আর্চ। এবং এই যে দুইটা আর্চ, প্যালাটো গ্লোসাল, প্যালাটো ফ্যারেঞ্জিয়াল, এই দুইটা উপরে মিট করে, এবং অ্যাপেক্সটা সেটাই। অ্যাপেক্স হচ্ছে দ্য জাংশন বিটুইন প্যালাটো গ্লোসাল অ্যান্ড প্যালাটো ফ্যারেঞ্জিয়াল আর্চেস। তো এই আমাদের মোটামুটি টনসিলের বেসিক অ্যানাটমি। এরপরে আমরা আরও কয়েকটা জিনিস একটু দেখি, যার মধ্যে হচ্ছে টনসিলার বেডের স্ট্রাকচারগুলি। এগুলি সবগুলি ইনজুর্ড হতে পারে ডিউরিং টনসিলেক্টমি অপারেশন, তো এই জন্য আমাদের এটা জানা জরুরি। প্রথমেই থাকতেছে আমাদের টনসিল, যাকে কভার করে থাকবে হচ্ছে একটা ইনকমপ্লিট ক্যাপসুল, একটা সাইড শুধু কভার করতেছে, সো ইনকমপ্লিট একটা ক্যাপসুল থাকবে। তার বাইরে থাকবে হচ্ছে প্যারাটনসিলার ভেইন, এখানে আমি যদি লিখি প্যারাটনসিলার ভেইন, এইটা থাকবে। তার বাইরে একটা হচ্ছে থাকবে ফাসা, দুইটা ফাসা থাকবে, মাঝখানে একটা মাসেল থাকবে। তো ভিতরের মাসেল যেটা থাকতেছে সেটা হচ্ছে সুপেরিয়র কনস্ট্রিক্টর মাসেল, সুপেরিয়র কনস্ট্রিক্টর মাসেল, যার এক পাশে থাকতেছে আমাদের টনসিলের দিকের সাইডে মেইনলি থাকতেছে ফ্যারেঞ্জো ব্যাসিলার ফাসা, আর তার অন্য সাইডে থাকতেছে বাক্কো ফ্যারেঞ্জিয়াল ফাসা। তো বেসিক্যালি এইটাই আমাদের মেজর স্ট্রাকচার অফ টনসিলার বেড। এছাড়া আশেপাশে আরও সারাউন্ডিং স্ট্রাকচার আছে, যেরকম হচ্ছে স্টাইলোগ্লসাল মাসেল থাকতেছে, আবার হচ্ছে ফেশিয়াল আর্টারির একটা ব্রাঞ্চ এখানে সাপ্লাই দিতে যায়, সেটাও ইনজুর্ড হতে পারে। আমাদের মেজর আরেকটা স্ট্রাকচার হচ্ছে গ্লসোফেরেঞ্জিয়াল নার্ভ, যেটা হচ্ছে আমাদের 9th ক্রেনিয়াল নার্ভ, এটাও আশেপাশে থাকে।
তো এই জিনিসগুলি মোটামুটি আমাদের টনসিলার বেডটাকে ফর্ম করে। বেসিক্যালি আমরা যদি এইটুকুই বলি, ক্যাপসুল থেকে শুরু করে ওই বাকোফেরেঞ্জিয়াল ফাসা, দ্যাটস ইনাফ। তো আমাদের টনসিলার বেড গেল, এবং এবার হচ্ছে আমাদের অ্যানাটমির লাস্ট পার্টে আসি টনসিলের, সেটা হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন টনসিল অ্যান্ড লিম্ফ নোড। এইটা ভাইভাতে জিজ্ঞেস করা হয়, ভাইভা কার্ড আছে ডিএমসিতে, সো উই শুড নো। তো আমাদের মেজর যে ডিফারেন্সগুলো আমরা সি দিয়ে মনে রাখতে পারি, ক্যাপসুল, তারপরে হচ্ছে ক্রিপ্ট, কর্টেক্স অ্যান্ড মেডুলা, কার্ভ, এছাড়া হচ্ছে ভেসেলস। এটা সি দিয়ে আর মনে রাখার উপায় নেই, ভি দিয়ে মনে রাখতে হবে। ক্যাপসুল টনসিলের ক্ষেত্রে ইনকমপ্লিট, লিম্ফ নোডের ক্ষেত্রে কমপ্লিট। ক্রিপ্টস, আমরা লিম্ফ নোডে কোনো ক্রিপ্ট পাই নাই, বাট হচ্ছে টনসিলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম খাদ আছে, ক্রিপ্টস আছে, এখান থেকে বিভিন্ন জিনিস ডিসচার্জ হতে পারে। পার্টিকুলার ক্রনিক টনসিলাইটিস আমরা দেখি টনসিলার ক্রিপ্ট থেকে ডিসচার্জ আসে। সো ক্রিপ্টস টনসিলে আছে, লিম্ফ নোডে নাই। আবার লিম্ফ নোডে হচ্ছে একটা কর্টেক্স অ্যান্ড মেডুলা ছিল, এক একটা সেগমেন্টে এক এক টাইপের সেলস ছিল, বাট টনসিলে হচ্ছে হোমোজেনাস একটা ব্যাপার, এখানে কর্টেক্স অ্যান্ড মেডুলার ডিফারেন্স নেই। গ্রোথ কার্ভ টনসিলে হচ্ছে স্পেসিফিক, আর লিম্ফ নোডে হচ্ছে নন স্পেসিফিক। এটার মানে হচ্ছে টনসিলটা এইজের সঙ্গে সঙ্গে বড় হয়, আবার অ্যাট্রোফিড হয়, বাট লিম্ফ নোডে এরকম কোনো ব্যাপার নাই। ইনফেকশনের সঙ্গে মেইনলি এটার কোরিলেশন। ভেসেলস, টনসিলে শুধু এফারেন্ট ভেসেলস থাকে, লিম্ফ নোডে অ্যাফারেন্ট ভেসেলস প্লাস ইফারেন্ট ভেসেলস দুইটাই থাকে। তো মোটামুটি এই আমাদের ডিফারেন্স, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আমাদের ভাইভার জন্য জিজ্ঞেস করতে পারে, ক্রস কোয়েশ্চেনে জিজ্ঞেস করতে পারে, আর আলাদা ভাইভা কার্ডও থাকতে পারে। এরপর ফাইনালি আমরা আমাদের আলোচনায় আসি টনসিলাইটিস। টনসিলাইটিস হচ্ছে ইনফ্ল্যামেশন অফ দি টনসিল, ইনফেকশন হলে বড় হয়ে যায় টনসিল সাইজে। এটার দুইটা টাইপ আছে, অ্যাকিউট অ্যান্ড ক্রনিক। অ্যাকিউট টনসিলাইটিসের আবার বিভিন্ন টাইপ আছে। এটা হতে পারে অ্যাকিউট ফলিকুলার টনসিলাইটিস, হতে পারে অ্যাকিউট মেমব্রেনাস টনসিলাইটিস, আর হতে পারে অ্যাকিউট প্যারেনকাইমাল টনসিলাইটিস। অ্যাকিউট ফলিকুলার যেটা, সেখানে দেখা যায় যে মানে তিনটা টাইপেই দেখা যায়, এরা রেড অ্যান্ড সোলেন থাকে টনসিলটা। ফলিকুলার ভ্যারাইটিতে হচ্ছে ইয়েলোইশ প্যাচ ডেভেলপ করে, ইয়েলো স্পট, প্যাচ না বলে ইয়েলো স্পট ডেভেলপ করে। মেমব্রেনাস যে ভ্যারাইটিটা, এই ক্ষেত্রে হচ্ছে হোয়াইটিশ মেমব্রেন ডেভেলপ করে, হোয়াইটিশ মেমব্রেন ওভার দ্য টনসিল। প্যারেনকাইমাল যে ভ্যারাইটিটা, এখানে মেজর ফিচার হচ্ছে হিউজ এনলার্জমেন্ট, এতটাই হিউজলি এনলার্জড থাকে তারা যে তারা মিড লাইনকে ক্রস করে যায়, যে একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়ে যায় এরকম। এই যে একটা মিড লাইন থাকে দুইটার মধ্যে, এটাকে ক্রস করে তারা চলে যায়। ইভেন এটা ক্রনিক তো ফাইব্রোসিস হয় ক্রনিক ভ্যারাইটিগুলোতে, বাট ক্রনিক যে টনসিলাইটিস সেটাও যদি প্যারেনকাইমাল ভ্যারাইটি হয়, সেক্ষেত্রে দেখা যায় যে এটা এরকম হিউজলি এনলার্জ থাকে। তো দ্যাটস মোরলেস ইট আমাদের অ্যাকিউট টনসিলাইটিসের টাইপস। এর সঙ্গে আমি অ্যাসোসিয়েটেড একটা কোয়েশ্চেন এখানে রাখছি, সেটা হচ্ছে এইখানে যে হোয়াইটিশ মেমব্রেন, হোয়াইটিশ যে প্যাচ এখানে ডেভেলপ করছে ইন কেস অফ মেমব্রেনাস টনসিলাইটিস, এটা ডিফারেন্সিয়ালস কী হতে পারে। তো এটা একটা আলাদা আমাদের ভাইভার কোয়েশ্চেন। তো মেজর যে ডিফারেন্সিয়ালসগুলো, তার মধ্যে হচ্ছে একটা তো আমাদের অ্যাকিউট মেমব্রেনাস টনসিলাইটিস, তারপরে হচ্ছে হইতে পারে অ্যাকিউট টনসিলাইটিস ছাড়া হতে পারে আমাদের ডিপথেরিয়া, ডিপথেরিয়াতে সিডো মেমব্রেন ডেভেলপ করে, এবং আমাদের আলাদা ভাইভা কার্ড আছে যে অ্যাকিউট টনসিলাইটিস অ্যান্ড ডিপথেরিয়া কীভাবে ডিফারেন্সিয়েট করবা। তারপর ভিনসেন্টস অ্যানজাইনা ডেভেলপ করতে পারে। দেন হচ্ছে আমাদের মেজর একটা জিনিস ভুলে যাচ্ছি, ওরাল থ্রাশ, হোয়াইট প্যাচ ডেভেলপ করতে পারে এক্ষেত্রেও। তারপরে হচ্ছে অ্যাগ্রানুলোসাইটোসিস অ্যান্ড লিউকেমিয়া, এইসব ক্ষেত্রেও ডেভেলপ করতে পারে লিউকেমিয়া। তারপর হচ্ছে লিউকেমিয়া একটা ম্যালিগনেন্সি, আবার হচ্ছে ডাইরেক্ট টনসিলার ম্যালিগনেন্সি থেকেও ডেভেলপ করতে পারে, টনসিলার ম্যালিগনেন্সি। আবার থেকেও ডেভেলপ করতে পারে টনসিলার ট্রমা থেকে, সেক্ষেত্রে হোয়াইট প্যাচ ডেভেলপ করতে পারে। সো এই প্যাচেস ওভার টনসিলার, এই হচ্ছে ডিফারেন্সিয়ালস। কীভাবে আমরা ডিফারেন্সিয়েট করি, এটাও কোয়েশ্চেনে আসতে পারে। তো এই যে প্রথম তিনটা অ্যাকিউট টনসিলাইটিস, ডিপথেরিয়া অ্যান্ড ভিনসেন্টস অ্যানজাইনা, এই তিনটা ডিফারেন্সিয়েট করার জন্য থ্রোট সোয়াব ইজ এনাফ। থ্রোট সোয়াব দিয়ে আমরা এক একটা অর্গানিজম পাবো। টনসিলাইটিসে হচ্ছে আমরা স্ট্রেপ্টোকক্কাস বা স্ট্যাফাইলোকক্কাস পাইতে পারি, ডিপথেরিয়া হচ্ছে কর্নিব্যাকটেরিয়াম ডিপথেরি পাবো,
ভিনসেন্ট অ্যাঞ্জাইনাতে হচ্ছে আমরা বোরেলিয়া বা হচ্ছে ব্যাসিলাস এগুলো পাইতে পারি। ওরাল থ্রাশে হচ্ছে আমরা পাবো ক্যান্ডিডা অ্যালবিকান্স পাবো। দেন হচ্ছে আমরা যদি কমপ্লিট ব্লাড কাউন্ট করি এবং পেরিফেরাল ব্লাড ফিল্ম করি, অ্যাগ্রানুলোসাইটোসিস অ্যান্ড লিউকেমিয়া এটা হচ্ছে আমরা আলাদা করতে পারবো। তো এই মোটামুটি আমাদের ডিফারেন্সিয়ালস। তো আমরা এরপরে আসি অ্যাকিউট অ্যান্ড ক্রনিক টনসিলাইটিসে আমরা কী কী ফিচার পেতে পারি, একটু ক্লিয়ার করে দিচ্ছি জায়গাটা। অ্যাকিউট আর ক্রনিক টনসিলাইটিসের ফিচার্সগুলি যদি আলোচনা করি, এখানে সাইন্স অ্যান্ড সিমটম আলাদাভাবে আলোচনা করার চাইতে জাস্ট ক্লিয়ার কাট ক্লিনিক্যাল ফিচার্স বললেই বেটার হয়, অ্যান্ড এক্সামিনেশন ফাইন্ডিংস। তো এই যে ক্লিনিক্যাল ফিচার্স অ্যাকিউটের ক্ষেত্রে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশনের ফিচার্সগুলো থাকবে। অ্যাকিউট কেসে হচ্ছে আমরা হাই গ্রেড ফিভার পাবো। ফিভারটা অ্যারাউন্ড 102 to 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত উঠতে পারে। এক্ষেত্রে হচ্ছে সোর থ্রোট থাকবে, গলা ব্যথা থাকবে, তারপরে হচ্ছে ওডাইনোফেজিয়া থাকবে, গিলতে কষ্ট হবে, জটা ওপেন করতে কষ্ট হতে পারে, ট্রিসমাস থাকতে পারে, তারপরে হচ্ছে কানে রেফার্ড পেইন থাকতে পারে, ইয়ার এক, এগুলি সব হচ্ছে অ্যাকিউটের ফিচার্স। ক্রনিকের ক্ষেত্রে হচ্ছে মেনলি একটা ক্রনিক থ্রোট ইরিটেশন থাকে, ক্রনিক সোর থ্রোট বলে দিচ্ছে এখানে, এবং তার সাথে হচ্ছে ফিটোররিস থাকতে পারে, কারণ ক্রনিকের ক্ষেত্রে মেনলি টনসিলার ক্রিপ্ট থেকে পাসগুলো আর কি বের হয়, ওগুলো জমা হয়, এর জন্য একটা ব্যাড স্মেল বের হইতে পারে। এছাড়া হচ্ছে কফ থাকতে পারে, এখানে যেহেতু একটা ক্রনিক ইরিটেশন আছে, ক্রনিক সোর থ্রোট থেকে কফেরও একটা হিস্ট্রি থাকতে পারে প্লাস মাইনাস। আর দুইটার ক্ষেত্রেই যেটা থাকবে সেটা হচ্ছে লিম্ফ্যাডেনোপ্যাথি। সো এটা আমি এক্সামিনেশন ফাইন্ডিংসে বলতেছি, সায়েন্সের জায়গায় এক্সামিনেশন ফাইন্ডিংসে আমরা যেভাবে এক্সামিনটা করি এটা আগে একটু বলি। আমরা ফার্স্টে হচ্ছে পেশেন্টকে বসানোর পর হচ্ছে ডাক্তার সে হচ্ছে ক্রস করে বসে পেশেন্টকে, এটা হচ্ছে ধরুন ডাক্তারের পিছনে সে পেশেন্টের পায়ের এভাবে ক্রস করে ডাক্তার বসলো, সে হচ্ছে পেশেন্টের মুখে, তার মাথায় তো হেডলাইট আছে, সে হচ্ছে পেশেন্টের মুখে এক্সামিনেশন ওরাল ক্যাভিটি এক্সামিনেশনের জন্য একটা টাং ডিপ্রেসার ইউজ করবে। এই যে টাং আছে পেশেন্টের, এটার অ্যান্টেরিয়র 1/3 এবং পোস্টেরিয়র 2/3 যে জাংশন, সেখানে টাং ডিপ্রেসার দিয়ে প্রেস করবে, তাহলে হচ্ছে ভালোভাবে মুখটা এক্সপোজড হবে। কি আমরা দেখব, আমরা হচ্ছে বাইরে থেকে ভিতরে যদি যাই, ইনসাইড অফ ওরাল ক্যাভিটি, ফার্স্ট আমরা লিপস এক্সামিন করব। লিপসের পর হচ্ছে টিথ, আমাদের হচ্ছে জিনজিভো লেবিয়াল সালকাস, দেন হচ্ছে জিনজিভো বাক্কাল সালকাস, এইগুলি আর কি আমরা দেখবো কোনো কিছু আছে কিনা, আমরা বাক্কাল ক্যাভিটিতে কোনো আছে কিনা, স্কার আছে কিনা, ওরাল ক্যাভিটি বা বাক্কাল ক্যাভিটিতে কোনো স্কার আছে কিনা, কোনো প্যাচেস আছে কিনা, এই জিনিসগুলো দেখতে পারি, টাঙের কন্ডিশন দেখতে পারি। তো এই জিনিসগুলো আমরা ওভারঅল একটা আইডিয়া নিব, ইন্সপেকশন বলতে পারি। দেন হচ্ছে আমরা আমাদের টনসিলের এক্সামিনেশনে যাব। আমরা টনসিলের কী অবস্থায় দেখলাম, ইউভুলা, এই হচ্ছে টনসিল। তো টনসিল কী অবস্থায় আছে এটা আমরা দেখি। অ্যাকিউটের ক্ষেত্রে আমরা মেইনলি দেখব হচ্ছে রেড, কনজেস্টেড, swollen tonsils, either with white patches অথবা with yellowish spots, অথবা হচ্ছে একটা হিউজ এনলার্জমেন্ট দেখতে পারি টনসিলের, হিউজ এনলার্জমেন্ট, যেটা হচ্ছে এই যে মিড লাইনটা এটাকে ক্রস করে চলে আসছে। তো এই হিউজ এনলার্জমেন্টটা দেখা যেতে পারে কোনটা কোন ভ্যারাইটিতে আমি অলরেডি বলে ফেলছি। তো এই হচ্ছে আমাদের অ্যাকিউটের ফাইন্ডিং। ক্রনিকের ফাইন্ডিং হচ্ছে, ক্রনিকের জন্য টেস্টটাও একটু ডিফারেন্ট। আমরা টাং ডিপ্রেসার দিয়ে এক্সপোজ করলাম, টনসিল দুইটা আছে, উইথ এ ডিফারেন্ট টাং ডিপ্রেসার, অ্যান্ড ইন আর আদার হ্যান্ড আমরা হচ্ছে এই যে টনসিলার পিলার্স আছে, পিলার্সে টাং ডিপ্রেসার দিয়ে প্রেস করবো টনসিলের পাশে, টনসিলার পিলারে। তো তখন যদি দেখা যায় যে এরকম করে হোয়াইট ইনস্পিসিয়েটেড পাস বের হয়ে আসতেছে, তখন হচ্ছে এটা ক্রনিক টনসিলাইটিসের ইন্ডিকেটিভ। আর ইউজুয়ালি টনসিলটা ইনলার্জ থাকে না, টনসিলটা ক্রনিকে হচ্ছে থাকে, শ্রাঙ্কেন থাকে বা ফাইব্রোজড থাকে। শ্রাঙ্কেন বা ফাইব্রোজড কথাটাই বেটার, ফাইব্রোজড স্মল টনসিলস থাকে। আবার হচ্ছে যদি প্যানকাইমেটাস ভ্যারাইটি হয় তাহলে তো অনেক বড়ও হইতে পারে, বাট ইউজুয়ালি হচ্ছে শ্রাঙ্কেনই থাকে। তো এই হচ্ছে আমাদের টনসিল এক্সামিনেশন। ফাইনালি আমরা আমাদের শর্ট কেসটা শেষ করি উইথ সার্ভাইকাল লিম্ফ নোড এক্সামিনেশনস। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের জুগুলো ডায়াগাস্ট্রিক যে লিম্ফ নোডগুলো আছে, এগুলি ইনলার্জড অবস্থায় পেতে পারি। টেন্ডার হলে হচ্ছে অ্যাকিউট, নন টেন্ডার হলে হচ্ছে
ক্রনিক। তো এই হচ্ছে আমাদের ফাইন্ডিংস। তো এক্সামিনেশন ফাইন্ডিংসের পর আমরা ল্যাব ডায়াগনোসিস যদি করি, আমরা মেইনলি হচ্ছে এই যে পাস অ্যাসপাইরেশন করে সেটা কালচার সেন্সিটিভিটি করতে পারি, অথবা হচ্ছে আমরা সাপোর্টিভ এভিডেন্স হিসেবে ব্লাড টেস্ট করতে পারি, কমপ্লিট ব্লাড কাউন্ট উইথ এই যে WBC, TC অ্যান্ড DC, টোটাল কাউন্ট, ডিফারেন্সিয়াল কাউন্টস, ESR, এসব হ্যান টেস্ট করতে পারি। আর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হিসাবে আমরা হচ্ছে এপস্টিন বার ভাইরাস থেকে আসছে কিনা এজন্য হচ্ছে আমরা মনোস্পট টেস্টও করতে পারি। মনোস্পট টেস্ট, এটা আমি বলতে ভুলে গেছি, বেসিক্যালি এই এপস্টিন বার ভাইরাসও আমাদের হোয়াইট প্যাচ ওভার টনসিলের একটা ইম্পর্টেন্ট ডিফারেন্সিয়াল, তো এখন কেটে ফেলছি, যাই হোক। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ল্যাব ডায়াগনোসিস, দুইটার ক্ষেত্রেই সেম। ট্রিটমেন্ট হচ্ছে একটু ডিফারেন্ট। আমি যদি বলি অ্যাকিউটের ক্ষেত্রে ট্রিটমেন্ট হচ্ছে মোস্টলি কনজারভেটিভ, পেশেন্টকে বেড রেস্টে রাখবো, তার ফিভার যেহেতু, সে হাঁটাচলা করার খুব একটা দরকার নেই। তারপর হচ্ছে তার অ্যানালজেসিয়া এবং অ্যান্টিপাইরেটিক্সের ব্যবস্থা করব। তার হচ্ছে খাবারটা, যেহেতু তার ওডাইনোফেজিয়া আছে, সোর থ্রোট আছে, এজন্য হচ্ছে আমরা তাদের সফট ফুডের ব্যবস্থা করবো, এবং যদি সিভিয়ার স্টেট হয় দেন হচ্ছে IV ফ্লুইডেরও ব্যবস্থা করা লাগতে পারে। এবং হচ্ছে ওরাল হাইজিন মেনটেন করতে হবে। ওরাল হাইজিনের জন্য তাকে 3 to 4 times এভরিডে ওয়ার্ম সল্ট ওয়াটার দিয়ে গার্গলিং করতে হবে, মানে হচ্ছে গড়গড়া করা যেটা। তো এটা হচ্ছে আমাদের মেইনলি কনজারভেটিভ ট্রিটমেন্ট। এছাড়া স্পেসিফিক যেটা ফর অ্যাকিউট টনসিলাইটিস সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক হচ্ছে পেনভিটা ইউজ করা হয় 4 times ডেইলি ফর 7 days। যদি পেনিসিলিনে অ্যালার্জি থাকে এরিথ্রোমাইসিন ইউজ করা যেতে পারে। অ্যান্টিবায়োটিক পারোরালি ইউজুয়ালি দেওয়া হয়ে থাকে, এবং সিভিয়ার কেসেসে আমরা ইন্ট্রাভেনাসও ইউজ করে থাকতে পারি। ক্রনিক টনসিলাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্টটা খুব ইজি। এক্ষেত্রে হচ্ছে তার জেনারেল নিউট্রিশন মেনটেন করতে হবে পেশেন্টের। তার অত বড় টনসিলও থাকে না ইউজুয়ালি যে তার IV ফ্লুইড দিতে হবে, তা আদারওয়াইজ অন্য জিনিস মেনটেন করতে হবে, ওরাল হাইজিন মেনটেন করতে হবে সিমিলারলি। এবং মেইন যে জিনিসটা সেটা হচ্ছে টনসিলেক্টমি আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এটাই হচ্ছে আমাদের মেইন ট্রিটমেন্ট ফর ক্রনিক টনসিলাইটিস। এবার আমরা আমাদের এই বিশাল আলোচনা শেষ করব কমপ্লিকেশনস অ্যান্ড ডিটেলস অফ টনসিলেক্টমি। এটা আমি আর একটা ভিডিওর জন্য রিজার্ভ রাখছি, তাহলে আমাদের টনসিল শেষ হবে ইনশাল্লাহ।